রান্নাতে আমি কখনোই ততটা পরিপাটি নই, তবে আজ বাবা মায়ের আবদারে আমার এই ছোট্ট উদ্যোগ। প্রথমে আলু, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন কেটে ভালো করে ধুয়ে নিলাম, আর অপরদিকে গুঁড়া লঙ্কাগুলো কিছুটা পরিমাণ মতো রেখে দিলাম ওই ৮০০ মতো মাংস রেডি করার জন্য। এখানে মা সোজা চলে গেল বাটা মশলা রেডি করতে। তারপর আমি আসি মেরিনেটের জন্য সমস্ত গুঁড়া লঙ্কাগুলো। যেহেতু ভিলেজ স্টাইল বানাবো, তাই ভিলেজ স্টাইলে আজ হাতে মেখে রান্নাটা করব। এখানে গুঁড়া লঙ্কাগুলো আমি হাতে ধরতে পারবো না বলে মা নিজে হাতেই লাগিয়ে দিল। তারপর কিছুটা লেবু দিয়ে আর বাটা মশলাগুলো দিয়ে সরিষার একদম পিওর তেলটা দিয়ে মা কিন্তু ভালোভাবে সেই মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে নিল। আমাদের ঘরে এভাবে মাখিয়ে রান্না করা কখনোই হয় না, তবে আমি আজ মাকে বললাম সম্পূর্ণটা ভিলেজ স্টাইল করব, তাই মাখিয়ে রান্নাটা করব। আর তার সঙ্গে থাকবে কাচ্চি ঘানি সরিষার তেল। কাচ্চি ঘানি সরিষার তেলের সঙ্গে মুরগির যে আস্ত ঝোল, সত্যি অসাধারণ। তারপর সেখানে কিছু কাটা অংশ রসুন, পেঁয়াজ আর আলুটাকেও ভালোভাবে মা মাখিয়ে নিল। তবে দাদি ঠাকুমাদের মুখে অনেক শুনেছি মুরগির মাংস নাকি হাতে মাখালে তার অর্ধেক রান্নাটুকু হয়ে যায়। এবার আসি গরম তেলে। গরম তেলে কিছু ছাড়ার আগে প্রথমেই এক লাফে 5 কদম পিছিয়ে যেতে হবে, যারা নাকি আমার মতো রাঁধুনি রয়েছে। যাই হোক, এবার আসি কুচি করা পেঁয়াজগুলো প্রথমে কড়াইতে দিয়ে দিলাম, আর তারপর একটু বাদামি রং ধরাতেই ছেড়ে দিলাম হাতে মাখানো মুরগির মাংসগুলো। এবার এগুলো নাড়াতে নাড়াতে যখন দেখবে সেখান থেকে কিছুটা তেল ছেড়ে যাচ্ছে, তখনই বুঝে যেতে হবে যে হ্যাঁ, এইবার মাংসটা আসল রূপে ধারণ করছে। তারপর ধীরে ধীরে তেল ছাড়তে ছাড়তে তার পরিমাণটুকু হয়ে যাবে অনেক কিছু, এবং সেই পরিমাণটাকে ভালোভাবে শুকিয়ে অর্থাৎ কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তোমার আমার বাঙালির পছন্দের খাবার মুরগির মাংসের ঝোল অথবা ভিলেজ স্টাইল চিকেন কষা। এবার আসি বাবা মাদেরকে যখন নিয়ে দিলাম, তারা খেয়ে তো ভীষণ প্রশংসা করেছে। এইবার বলবে তোমাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এটুকুই, টাটা।